প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছে আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে, অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে। রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই তৈরি করা যায় এবং প্রিয়জনের সামনে সার্ভ করে তার মুখে হাসি দেখা যায়, তার থেকে আনন্দের আর কি হতে পারে। আর এরকম কিছু রেসিপি নিয়েই কিন্তু আমরা আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব সাজাই। আজও এর ব্যতিক্রম নয়। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি রহমান শোভন। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। শুরুতেই জেনে নেই আজকে প্রথমে দর্শকদের জন্য কি রেসিপি থাকছে। আমি তো যখন এই শোতে আসি তখন কিন্তু আমি সবসময় আমার চেষ্টা থাকে, মাথায় থাকে যে ঘরে থাকে ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভিন্ন টাইপের কোনো রেসিপি করার। তো আজকে আমি ঠিক সেইভাবে ঘরে থাকে ইনগ্রেডিয়েন্টস দিয়ে, অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে পাস্তা রান্না করছি এবং সেটা হবে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে। এটার নাম হচ্ছে চেট্টিনাট ফ্লেভার্ড পাস্তা। কি পাস্তা? চেট্টিনাট ফ্লেভার্ড পাস্তা। চেট্টিনাট ফ্লেভার্ড পাস্তা। ওকে, ইন্টারেস্টিং। কি কি লাগবে আমাদের? আচ্ছা, তার আগে জেনে নিই এটার স্পেশালিটিটা কি। অ্যাকচুয়ালি চেট্টিনাট হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা কারি। কারি সসটা বেসিক্যালি ওরা হচ্ছে মাছ বা সবজিতে ব্যবহার করে, তো আজকে আমি একটু টুইস্ট করে এটা পাস্তাতে ব্যবহার করছি। ওকে, তাহলে কি কি উপকরণ লাগবে? তো পাস্তা তৈরি করতে অবশ্যই এখানে পাস্তা লাগছে। এখানে আমি সিদ্ধ করা পাস্তা আছে 200 গ্রামের মতো। এখানে আমার জিরা গুঁড়া আছে, এখানে আমার কারি পাতা পেস্ট আছে, পেঁয়াজ কুচি লাগছে, এখানে আছে রসুন কুচি, এখানে আছে নারকেল কোড়ানো। গার্নিশিংয়ে আমি হচ্ছে ধনিয়া পাতা ব্যবহার করছি। এখানে আছে আমার তেঁতুলের সস, এখানে আছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আছে, আর আছে এখানে আমার হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ দিচ্ছি। আর আমরা আজকে তেল ব্যবহার করছি, এটা হচ্ছে রিফাইন্ড কোকোনাট অয়েল। ওকে, এই রেসিপিতে কি রিফাইন্ড কোকোনাট অয়েলটাই যায়? অথেন্টিক রেসিপিতে যেহেতু সাউথ ইন্ডিয়ার ওরা কিন্তু হচ্ছে কোকোনাট অয়েল কিন্তু ব্যবহার করে, বেশি ব্যবহার করে। ওকে, আমরা শুরু করি তাহলে। বানাটা জ্বালিয়ে নিচ্ছি। মিডিয়াম লো হিটে হবে একদম। এখানে আমরা 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। রসুন কুচি 1 চা চামচ। কারি পেস্ট পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে 2 টেবিল চামচের মতো আছে। এই সব উপকরণ আমি আগে একসাথে একটু ভেজে নেব। এই যে বললেন যে রেসিপিতে একটা টুইস্ট এনেছেন, তো এই বিষয়গুলো আসলে কিভাবে হয় বা এই রেসিপিটার ক্ষেত্রে কি হয়েছিল? রেসিপিটা ট্রাই করেছিলেন, তখন মনে হয়েছে যে পাস্তা দিয়ে তৈরি করি? ব্যাপারটা ওরকমই। তো আমরা শেফ যারা, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটু ভিন্ন টাইপের রেসিপি হচ্ছে ট্রাই করার, এবং সেটা হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের চেষ্টা থাকে অন্যান্য রেস্টুরেন্টে বা কম্পিটিটিভ মার্কেটিংকে আমরা যে চেষ্টা করি অন্যান্য রেসিপির সাথে আমরা একটু ভিন্নতা এনে কিভাবে আমরা হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছাতে পারি। তো সেই চেষ্টা থেকেই হচ্ছে আমি ভিন্ন টাইপের একটু রেসিপি ট্রাই করতে যাচ্ছিলাম। তো তখন আমি যখন এক্সপেরিমেন্টটা করলাম আমার রেস্টুরেন্টের জন্য, তখন দেখলাম যে এটা আমার কাস্টমাররা পছন্দ করছে আর কি। তো ইউজুয়ালি কিন্তু যেটা হয় সাউথ ইন্ডিয়ান যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে ফিশ বলেন বা মাংস বলেন বা সবজিতে ইউজুয়ালি ওরা ব্যবহার করে। তো আমি চেষ্টা করি আমার রেস্টুরেন্টে, আমার যে কনসালটেন্সি করি আমি যে রেস্টুরেন্টগুলোতে, আমি চেষ্টা করি হচ্ছে ফিউশন দিয়ে একটু ভিন্ন টাইপের টুইস্ট আনার, যাতে কাস্টমাররা হচ্ছে অ্যাট্রাক্টেড হয়। ওকে, আমরা কি অ্যাড করেছি এর মাঝে? আমরা এর মাঝে হচ্ছে এখানে তেঁতুলের যে সসটা আছে সেটা আমরা দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি লাগছে। পানিটা যুক্ত করার পরে কিন্তু আপু কারি যে পাতাটা ব্যবহার করে সেটা কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি টাইপের একটা গন্ধ। এবার এই ক্ষেত্রে এটাই আমরা একে একে যে গুঁড়া মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিব। এখানে আমরা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ,
মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। সাউথ ইন্ডিয়ানরা কিন্তু ঝালটা একটু বেশি খায়, জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। হলুদের গুঁড়া 1.5 চা চামচ। গোলমরিচের গুঁড়া খুব বেশি দিব না, হাফ টিস্পুন দিলেই গুড এনাফ। ভালোভাবে নেড়ে নিচ্ছি। দারুণ ফ্লেভার পাচ্ছি। আমি আজকে রিফাইন্ড কোকোনাট অয়েলটা ব্যবহার করেছি, যেহেতু অথেন্টিক রেসিপিতে ওরা হচ্ছে এই কারি সসটাতে কোকোনাট অয়েলটা ব্যবহার করে, বাট অনেক সময় হয় যে আমরা বাঙালিদের টেস্ট বাটের সাথে যায় না, সেই ক্ষেত্রে কেউ চাইলে সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। রেগুলার আমরা যে তেল খাই খাবার। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিব, কারণ পাস্তা সিদ্ধ করার সময় আমি অলরেডি কিছুটা সল্ট দিয়েছি, সল্টটা পাস্তার মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছি। এই কারি সসটার কিন্তু স্পেশালিটি হচ্ছে আমাদের কিন্তু একটু একটু করে পানি দিয়ে দিই, এটা কিন্তু কষিয়ে নিতে হবে। ওকে, আমরা যতটা কষাবো এই কারি সসটার ফ্লেভারটা কিন্তু তত এনরিচ হবে। আচ্ছা, এখন কি পানি লাগবে? এখন কিছুটা পানি লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটু ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। এই রেসিপির হচ্ছে গেম চেঞ্জার কিন্তু দুটো ইনগ্রেডিয়েন্টস, এক হচ্ছে কারি পাতা, সেকেন্ড হচ্ছে গ্রেটেড কোকোনাট। ওকে, তো আমাদের হচ্ছে এই ফ্লেভারটা আনতে হলে আমাদের কারি পাতা কিন্তু অবশ্যই লাগবে। তো অনেক সময় দেখা যায় যে কারি পাতাটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারে, দর্শকদের বলছি, সেই ক্ষেত্রে দর্শকরা যেটা করতে পারে, আমাদের কিন্তু বাসা বাড়িতে কিন্তু ব্যালকনি থাকেই। তো আমরা যদি একটু কষ্ট করে একটা কারি লিভসের যদি একটা গাছ যদি লাগিয়ে রাখতে পারি, এটা কিন্তু খুব লো মেনটেনেন্স একটা প্ল্যান্ট। তো মোটামুটি সূর্যের আলো পাই এমন একটা জায়গায় লাগালেই কিন্তু আমরা এটা সহজে ব্যবহার করতে পারি। যে কোনো নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু খুব সহজেই পাওয়া যায় কারি লিভস। আর এটার তো অনেক নিউট্রিশন ভ্যালু আছে, আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে কারি লিভসে। তো কেউ যদি চায় এটা দিয়ে কিন্তু জাল দিয়ে এটা কিন্তু চাও করে খেতে পারে, কিন্তু এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, আমার রক্ত পরিশোধ করে। আচ্ছা, অনেকগুলো টিপস পেয়ে গেলাম আজকে, থ্যাংক ইউ। এটা তেল কিছুটা ছেড়ে এসেছে, এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেব। এবং এটাতে পানি দেওয়ার পরে যেই প্রথম বলকটা আসবে, সাথে সাথে আমাকে আমার যে গ্রেটেড কোকোনাটটা আছে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এবং কোকোনাটটা দেওয়ার পরে কিন্তু একটা শাহি শাহি রয়্যাল একটা কিন্তু স্মেল বেরিয়ে গিয়েছে অলরেডি, খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে পেনি পাস্তা ব্যবহার করছি, বাট দর্শকরা চাইলে অন্য যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারে। আর এটা আমি হচ্ছে ফুটন্ত পানিতে 8 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। ইজি রেসিপি, একদম ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারি সহজে। শুধু আমাদের এক্সট্রা যেটা লাগছে সেটা হচ্ছে কারি পাতার পেস্ট। আমরা যেরকম পাস্তায় চিকেনের ব্যবহারটা করি, এই পাস্তায় সেটা হয় না, তাই না? এটা হয় না। কেউ যদি চায় নিজে বাসায় নিজের মতন করে খাবে, সেই ক্ষেত্রে তারা চিকেন ব্যবহার করতে পারে, প্রন ব্যবহার করতে পারে। যেহেতু আমি কোকোনাট ব্যবহার করেছি, কোকোনাটের সাথে কিন্তু প্রনের কম্বিনেশনটা অনেক ভালো হয়। তো এই পাস্তায় যদি কেউ প্রন ব্যবহার করে, অন্য লেভেলের একটা আইটেম হয়ে যাবে। কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ পাস্তা তো সেদ্ধ করাই আছে। হ্যাঁ, মশলাটা মোটামুটি গায়ে গায়ে লেগে আসলেই আমরা চুলাটা বন্ধ করে দিই। মানে তাহলে আমাদের এক্সট্রা যেটা লাগছে কারি পাতা, আর একটা পদ্ধতি আমরা ফলো করেছি যে বারবার করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিই। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে গেম চেঞ্জার এই পাস্তার সসে। তারপরটা হয়ে গিয়েছে, আমি বার্নারটা অফ করে নিচ্ছি। এবার সার্ভ করার পালা, সার্ভিং ডিশটা নিয়ে আসছি।
খুবই ইজিলি হয়ে গেল আমাদের পাস্তা। একইভাবেই দেখা যায় যে আমরা পাস্তা খেয়ে থাকি, একটু টেস্ট বাড়ে চেঞ্জ আনার জন্য কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারি। এটা আলাদা করে কিছু গার্নিশ করব না, এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। ও, ধনিয়া পাতা তো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে। এবং এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু এটার গরমের সাথে মিক্স হয়ে কিন্তু সুন্দর একটা অ্যারোমা কিন্তু বেরিয়ে যাচ্ছে অলরেডি। আমি দেখছিলাম আপনি কাজ করেন আর সাথে সাথে ক্লিন করতে থাকেন আপনার সারফেসটা। তো একটু জেনে নিই যে আপনার কিচেন হাইজিন আপনি কিভাবে মেনটেন করেন, কিভাবে ক্লিন রাখেন কিচেন? কিচেনের হাইজিন মেনটেন করার জন্য কিন্তু আমার একমাত্র ভরসা কিন্তু এক্সপার্ট। আমি এখানে শোতে এসেছি এজন্য না, আমি কিন্তু নিজেও পার্সোনালি কিন্তু আমার কিচেনে বলেন বা আমার রেস্টুরেন্টে বলেন, আমি যখন হাইজিনের ব্যাপারটা আসে আমি কিন্তু এক্সপার্টের প্রোডাক্টগুলো কিন্তু আমি প্রেফার করি সবসময়। ওকে, আমাদের ব্যস্ত জীবনের সহজ সমাধান হলো এক্সপার্ট, এটা এক কথায় বলা যেতে পারে। তবে খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে চেট্টিনাট ফ্লেভার পাস্তা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমি ওয়েট করছি এটা টেস্ট করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো একদম ভিন্ন ধর্মী রেসিপি, খুব সহজে তৈরি করা যায় চেট্টিনাট ফ্লেভারড পাস্তা। অবশ্যই বাসায় তৈরি করবেন। যারা মাঝখানে প্রসিডিউর একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে ঘরে থাকা উপকরণ দিয়ে চেট্টিনাট ফ্লেভারড পাস্তা। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কারি পেস্ট, তেঁতুলের সস, পরিমাণ মতো পানি, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর মিক্সের মধ্যে আবারও পরিমাণ মতো পানি, গ্রেটেড কোকোনাট ও আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চেট্টিনাট ফ্লেভারড পাস্তা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম চেট্টিনাট ফ্লেভারড পাস্তা তৈরির পদ্ধতি। আচ্ছা, শেফের সাথে আমাদেরকে আর কি রেসিপি দেখাবেন? এরপরে আমরা একটু তুর্কি থেকে ঘুরে আসব। এখন দেখাবো হচ্ছে টার্কিশ এগ। টার্কিশ এগ, Exactly. ওকে। আমার মনে হচ্ছে যারা ডায়েটে আছে তাদের জন্য একটা দারুণ রেসিপি আমরা একদম। পেতে যাচ্ছি। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে আবারও। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল আরও একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলফি। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, ব্রেকে যাবার আগে বলেছিলেন যে আমাদেরকে এবারে টার্কি থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন, টার্কিশ এগ দেখাবেন। তো কি কি উপকরণ লাগবে টার্কিশ এগ তৈরিতে? টার্কিশ এগ বানাতে আমাদের হচ্ছে গ্রিক ইয়োগার্ট লাগছে। হুম, এখানে আছে গোলমরিচ গুঁড়া, রসুন কুচি, এখানে আছে চিলি অয়েল। চিলি অয়েলটা হচ্ছে ঘরে বানানো, আমি রেসিপিটা বানাতে বলে দিব। স্বাদ মতো লবণ লাগছে। এখানে আমরা হচ্ছে সানিসাইড এগ করব, সেটার জন্য আমাদের অয়েল আছে। এখানে আছে আমাদের হচ্ছে মিন্ট পেস্ট, এগ লাগছে, পাপরিকা পাউডার। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। অবশ্যই প্রথমে আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমাদের এখানে হচ্ছে 100 গ্রামের মতো গ্রিক ইয়োগার্ট আছে। রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার 1.5 চা চামচের মতো। তো এটা আমি প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এবং এটা একটু টাইম নিয়ে আমার করতে হবে আচ্ছা। যাতে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস যেন একসাথে স্মুথ হয়ে যায় যেন। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে ম্যাজিক হচ্ছে, এইটাই আসলে টেস্ট চেঞ্জ করে দিতে পারবে। এক্স্যাক্টলি। এবং এই গ্রিক ইয়োগার্টের হচ্ছে স্পেশালিটি হচ্ছে এই ইয়োগার্টে কিন্তু পানি ছাড়ে না। হ্যাঁ, সো আপনি যখন মেজারমেন্ট করে, আপনি যখন আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনার যতটুকু কনজিউম করার, সেটা আপনি যতটুকু করবেন, প্রপার নিউট্রিশন ভ্যালুটাই কিন্তু আপনি পাচ্ছেন।
আর প্রতিদিনের খাদ্য তালিকায় ইয়োগার্ট রাখাটা খুবই ভালো, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই সসটা কিন্তু আমরা আগে থেকে বাসায় বানিয়েও রাখতে পারি। আগে থেকে বাসায় বানিয়ে আমরা যদি ডিপ ফ্রিজে রাখি 7 দিনের মতো কিন্তু ভালো রাখতে পারবো। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যদি এটা 7 দিনের জন্য রাখতে চাই ভালো, সেক্ষেত্রে যেটা করতে হবে, রসুন কুচিটা আমরা এখানে ব্যবহার করব না। রসুন কুচির বদলে আমাদের এখানে রসুনের যে গুঁড়াটা আছে, গার্লিক পাউডার, সেটা আমাদের ব্যবহার করব। ওকে, ফ্লেভারটা পাবো। এক্স্যাক্ট, কারণ রসুনের সাথে দইয়ের যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু কেমিক্যাল রিয়াকশনে কিন্তু এটা কিন্তু গুণাগুণটা থাকে না, সহজে কিন্তু নষ্ট হয়ে যায়। এটার জন্য আমরা প্রিজার্ভ করতে চাইলে আমাদের রসুনের গুঁড়াটাই ব্যবহার করতে হবে। আমার কাছে মনে হয় যে যে কোনো ড্রেসিং আসলে ম্যাজিকের মতো কাজ করে। আমরা রেগুলার তো সালাদ খেয়েই থাকি, টমেটো হোক, শসা হোক, যা দিয়েই হোক, একটু যদি খুব সহজে হেলদি একটা ড্রেসিং তৈরি করা যেতে পারে, সেখানে আসলে টেস্ট মনে হয় যে কত গুণ যে বেড়ে যায়। একদম। তো এটা কিন্তু খুব সুন্দর স্মুথ ভাবে কিন্তু হয়ে গিয়েছে। এটা আমরা এখন আমাদের যে সার্ভিং ডিশটা আছে সেখানে আমরা একটু স্প্রেড করে দিই। খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। এক্স্যাক্ট, ওকে স্প্রেড করে নিয়েছি। এরপরে আমরা সানি সাইড এগ তৈরি করব, ওকে সেই প্রিপারেশনে যাচ্ছি। এটা আমরা একটু সাইড করে রাখছি। খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। কিছুটা যখন গরম হবে, খুব বেশি গরমও করব না, আস্তে করে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি এবং এটা আমাদের ঢেকে রাখতে হবে। এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ওকে, এবং একটা ডিমই দিচ্ছি। এখানে আমরা দুইটা ডিম ব্যবহার ব্যবহার করব। ওকে, আজকে প্রপার সানি সাইড আপ প্রসেসটা শিখে নিচ্ছি। অনেক সময় একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এক্স্যাক্ট ফিনিশিংটা পাই না। তো আজকে আপনাকে পেয়ে সুবিধা হয়েছে যে এখন থেকে তাহলে সবাই প্রপার সানি সাইড আপটা করতে পারবে। এটা যখন আপু 50%-এর মতো হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাতে কিছুটা সল্ট দিয়ে দিব। ওকে, 1 চিমটির মতো দিয়ে দিলেই হবে। তো এটা আমাদের হয়ে গিয়েছে, আমরা আস্তে করে উঠিয়ে নিব। স্প্যাচুলা লাগছে। কি হবে? হয়ে গিয়েছে, অন্যটা দিয়ে দিব ওকে, সেম ভাবে। একইভাবে আমরা ডিরেক্ট প্যানে না দিয়ে বাটিতে দিচ্ছি। একটু অয়েল লাগবে কি? কিছুটা আমি দিয়ে নিচ্ছি। অয়েলটা আমি এখনই দিয়ে গরম করছি না, কারণ যেটা বললাম টেম্পারেচার একটা ব্যাপার আছে। টেম্পারেচার যদি বেশি হয়ে যায় প্রপার সায়েন্স এটা কিন্তু আমরা পাবো। তো আমরা তেলটা দিয়ে সাথে সাথে আস্তে করে আমরা এটা আবার ঢেকে দিচ্ছি। রাখছি। একটু সল্ট দিয়ে দিচ্ছি, পরে অপেক্ষা করছি 30 সেকেন্ডের জন্য। হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এরপর যেটা করব, আমরা আমাদের যে চিলি অয়েল আছে, চিলি অয়েলটা আমরা কিছুটা ড্রপ করে দিব। এবং আমি শুরুতে যেটা বলেছিলাম চিলি অয়েল বাসায় বানানো, এটা রেসিপিটা বলে দিচ্ছি। এখানে আমার অলিভ অয়েল আছে 2 টেবিল স্পুন অলিভ অয়েল। অলিভ অয়েলের সাথে আমি কিছুটা পাপরিকা পাউডার, 1 পিঞ্চের মতো পাপরিকা পাউডার এবং চিলি ফ্লেক্স একসাথে জাল দিয়ে নিয়েছি। এবং এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে এটা ঠান্ডা করে নিলেই আমাদের চিলি অয়েলটা রেডি হয়ে যাচ্ছে। ওকে, বোনাস রেসিপিও আমরা পেয়ে গেলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি আমাদের মিন্ট সস। মিন্ট সস এটাও হোমমেড। মিন্ট সসের রেসিপিটা বলে দিচ্ছি। এখানে আমাদের মিন্ট লিভস, কিছুটা পার্সলে এবং সল্ট একসাথে আমরা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এটাতে আমরা একটা প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে এটা জাল দিয়ে দিয়েছি। এটা
ড্রপ বের করছি, ড্রপ দিচ্ছি ডিমের উপরে। তবে খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম হেলদি রেসিপি টার্কিশ এগ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। ব্রেকফাস্টের জন্য একটা কি বলবো পারফেক্ট রেসিপি। একদম। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় টার্কিশ এগ। আশা করছি বাসায় সবাই তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ। দুটো রেসিপি সহজ। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে রান্না করা অন্যরকম একটা ভালো লাগা সবসময়ের মতো কাজ করে। আজকেও সেম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ RTVকে এবং এক্সপার্টকে আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি বরাবরের মতোই ভালো লেগেছে আজকের পর্বটিও। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। বরাবরের মতোই কিন্তু দুটো রেসিপি দেখিয়েছি। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে চাটনিনাট ফ্লেভার্ড পাস্তা, আর এরপরে টার্কিশ এগ। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকুন, RTVর সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।